আজকে সকালবেলা বেশ ভালো ঠান্ডা পড়েছিল। সকালে আমি পড়াতে যাচ্ছি, হাজব্যান্ড আমাকে দিতে যাচ্ছে, মাথায় ভালো করে মানে আমার যে একটা পাতলা চাদর আছে সেটা মাথায় বেঁধে নিয়েছি, কারণ ঠান্ডাটা বেশ ভালো লেগে যাচ্ছিলো। সকাল তখন ওই 7:10-15 হবে। সকালে চলে এলাম, জলখাবারে গেছিলাম সকালে পড়াতে, আপনাদের দেখালাম তো। সকালে হাজব্যান্ড আমাকে দিয়ে এসেছিলো। সকালে না বেশ ভালো ঠান্ডা ছিল, হাওয়াটা খুব লাগছিল কারণে, তাই মাথায় একটা চাদর, পাতলা চাদর আছে যেটা মাথায়, যেটাকে স্টোল বলে, সেটাকে চাপা দিয়ে গেছিলাম। তো যেহেতু পরীক্ষা এসে গেছে, মানে আর লাস্ট 13 তারিখ লাস্ট হয়ে গেলে অন্তত ইংলিশ মিডিয়ামের সমস্ত, ইংলিশ মিডিয়ামের ডনবক্সো, অক্সিলিয়াম, টেকনো, অ্যাবট সবার পরীক্ষা শেষ হয়ে যাবে। এবার বাংলা মিডিয়ামে ওদের সারপ্রাইজ টেস্ট হচ্ছে, সেগুলো এখন চলছে। সেগুলোর পর আবার এপ্রিল মাস থেকে ওদের ফার্স্ট সেমটা আরম্ভ হবে। তো ইংলিশ মিডিয়ামে এখন আবার সেই এপ্রিল মাসের 4 তারিখের পর থেকে। তো আজকে সকালে যেটা হয়েছে, আমার হাজব্যান্ড আজকে ডিম টোস্ট বানিয়েছে। তো ডিম টোস্টটা ওরা, আমার ছেলে তো সকালে আজকে খেলা আছে, ডিস্ট্রিক্টের, তো সকালে চলে গেছে। আর তারপরে হাজব্যান্ড একটু ডিম টোস্ট বানিয়েছিল, সেটা নিজে খেয়েছে। আমার একটু এইমাত্র ফিরলাম, দেরি হয়ে গেছে। তো এইখানে ডিম টোস্ট আর দুটো কালকে কালো জাম ছিল, ও খাবে এখন আমার থেকে একটা, আমি একটা খাবো আর ও হাজব্যান্ড একটা খাবে। তো চলুন, এরপর রান্নাবান্না আছে, দেখি কি রান্নাবান্নার কী করা যায়। বেশি কিছু করব না, অল্প কিছুই করব। আজকে বিকেলের একটু আমাদের নেমন্তন্ন আছে, মানে আমার একটা স্টুডেন্টের আজকে বার্থডে, মানে বার্থডে ওর 3 তারিখে। তো আজকে বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে, তো ওখানে একটু যেতে হবে। আজকে ওখানে একটু ইনভাইট আছে, আমাদের 3জনকে ইনভাইট করেছে, আমার হাজব্যান্ড, আমি আর ছেলে 3জনই যাব। ওখানে গিয়ে তো আপনাদের সঙ্গে দেখাই হবে, কি কি হচ্ছে সবই আপনাদের দেখাবো। আর তার আগে যেটা হচ্ছে, আজকে দুপুরে কি কি লাঞ্চ করি সেটাও আপনাদের দেখাবো যাওয়ার আগে সব কিছু। চলে বসে পড়েছে, খেলে এলো পোস্ত, আলু ভাজা, ডাল আর ডিম সেদ্ধটা কাঁদে ভাই, এটা না, ওটাকে ছাড়ানো হয়নি, ছাড়িয়ে খাবে না, ঠিক আছে এই দিয়ে খাও। দুটো আলু ভাজা মুখে দিয়েছি, অলরেডি রেডি হয়ে গেছে, ওর মতন করে দিলাম, খেয়ে নিক, তারপরে আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা বিকেলের চা নিয়ে। সকালটা তাড়াহুড়ো তো এখন আর দেখানো যায় না, তো এই চা দেখানোটাও অনেকের আবার গাত্তগাহ, কেন প্রত্যেকদিন চা দেখানো হয়, চা খেলে চা দেখাবো না, কি জানি আবার। চলুন, যেটা নিয়ে এসছি সেটা 2 কাপ চিনি ছাড়া, চিনি দেওয়া, আর ওরটা হচ্ছে চিনি ছাড়া। এই যে নিয়ে বসে পড়েছে, খেতে শুরু করে দিয়েছে, আর একজন বিস্কুট খাচ্ছে। বিকেলবেলা চাটা, এটা পরে বলবো। আর আজকে হচ্ছে ওমেন্স ডে, সেটা নিয়ে পরে আমি বলছি। তো আজকে যেটা বলছিলাম যে বিকেলবেলা আর সকালবেলা একটুখানি, অন্য সময় চা না হলেও চলবে, একটুখানি, মানে বিকেল আমি কিন্তু কোনোদিন চাকে খেতাম না, তো এখন এই চা খেয়ে না একটু নেশা হয়ে গেছে। বিকালবেলা একটুখানি চা হয়, 2 চুমুক হলেও চলবে, খুব একটা বেশি নয়, তাই বসে পড়লাম চা নিয়ে। চলুন চাটা খেয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাবা থাকলে, শ্বশুরমশাই থাকলে বাবা সন্ধেবেলা হ্যাঁ নিয়ে এসে চা নিয়ে বসতেন। হ্যাঁ, বাবা সকালবেলা নিজে চা করতেন, শুধু মুখটা ধুয়ে চাটা নিয়ে বসবো, বাবা চা আর বিস্কুট দিয়ে দেবে। সেসব দিন চলে গেছে, সেই সব মানে আহ্লাদি জীবন। আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, ভীষণ ভালো মানুষ, মানে এসে বসবো মুখ ধুয়ে, কোনোদিন বলবে না যে চা করে এসে খাবো, চা রেডি সুষাম, বসে পড়ো। দাঁত মেজে একবার বসলাম, নিজে করা চা কেউ করে দিয়ে চা দেওয়া, এটা আলাদা ব্যাপার। তা চলুন, সেসব দিন সব চলে গেছে। চলে এসেছি আমি যেখানে গেছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে, ওদের ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে কেকটা রয়েছে, আমি রয়েছি, আমার পাশে আমার ফ্রেন্ডের মা কাকিমা রয়েছেন, আমার ছেলে রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছি, সবাই মিলে গিয়ে সবাই বসেছি। আর এইদিকে বসে রয়েছে আমার আরও 2টো স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট তার মা, সবাই মিলে এই যে কেকটাকে খুলে রাখা হয়েছে, তখনও পর্যন্ত কাটা হয়নি, গোছগাছ চলছে, মোমবাতি সাজানো হচ্ছে।
ঈশান লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন কেকটার ওপরে। বেশ সুন্দর চকলেট কেক এবং বড় সড়ো কেক রাখা হয়েছে, মঞ্জিনিস থেকেই আনা কেকটা। আর কেকটাকে দেখতে কিন্তু দারুণ সুন্দর। এই দেখছেন আমার স্টুডেন্টের মা আর ওরই কাকিমা বলা হয়, সবাই মিলে একসাথে রয়েছি আমরা কেকটার সামনে যখন ফটো তোলা হচ্ছে তার আগে। আর প্রচুর সুন্দর লাইট লাগানো ছিল এই সামনে। সমস্ত স্টুডেন্টের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে, এগুলো সমস্ত স্টুডেন্ট একসাথে সবাই দাঁড়িয়ে আছে কেক কাটার সামনে। আর এইটা রয়েছে ছোট্ট একটা ভাই, সেও কেক কাটার জন্য দাঁড়িয়ে আছে। এইখানে আর আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি, আমার এই স্টুডেন্টের মা, আর এখানে হচ্ছে আমারই একটা ভাইয়ের বউ, তার মেয়ে, সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়ে পড়েছি। পুটু বনু আছে এবং ওর মা, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পড়েছি। একটা স্টিল ফটো নেওয়া হলো আর একটা হচ্ছে সবাই মিলে গ্রুপ নিলাম। এইবার সব দাঁড়িয়ে পড়েছি কেন কেকটা কাটা হচ্ছে। এই যে আমার স্টুডেন্টের মা আর হচ্ছে আমারই একটা ভাইয়ের বউ, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম। তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে সবাই বসে রয়েছে, ওদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন, দিদিমা, ওর মাসিরা সবাই আছে এখানে। এই যে এই বাড়ির একটা ছোট্ট মেয়ে, খুব মিষ্টি, ও আমার সাথে একটু দাঁড়িয়ে বললাম চল একটু ফটো তুলে নিই। সবাই মিলে একসাথে আনন্দ করতে এসেছি, একদিনের আনন্দটা সবচেয়ে বড় কথা, সবাই মিলে একসাথে থাকাটাই সবচেয়ে বড় কথা। ওদের বাড়ির ছাদটা বেশ বড়সড়, সবাই মিলে একসাথে দাঁড়াচ্ছে। এবার কেক কাটার আগে মুহূর্ততে সব গোছগাছ হচ্ছে, সবাই কেকের ফটো তুলছে, ফটো সেশনও হচ্ছে। চারিদিকে আলোর মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি সুন্দরভাবে সবাই। এই যে স্টুডেন্টের মাও দাঁড়িয়ে আছে, সবাই একসাথে বেশ হই হই করে বেশ সময়টা কাটছে। এবার কেক কাটার প্রস্তুতি চলছে। এদিকে পুচকি, এই যে আমার একটা ছোট্ট স্টুডেন্ট, ছোট্টবেলায় ওকেও আমার কাছে পড়তে ওখানে রয়েছে সবার সামনে। আমার ছেলে রয়েছে, কাকিমা রয়েছেন, সবাই একসাথে এখানে আছে। বড়রা ছোটরা সবাই একসাথেই জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সব দুষ্টুমি করছে, ছোট ছোট সব ফ্রেন্ড। এই হচ্ছে আমার ছোট্ট একটা স্টুডেন্ট, দেখতেই পাচ্ছেন ভীষণ মিষ্টি, খুব সুন্দর কথা বলে। টেকনো ইন্ডিয়ায় ক্লাস 2-এ পড়ে, মানে এবার 2-এ উঠবে, 1 থেকে 2-এ উঠবে। ওরই দাদার আজকে জন্মদিন, পিসির ছেলের। সবাই ছাদের মধ্যে ফটো সেশন করার জন্যই ব্যস্ত রয়েছে। এই যে চলে এসছে ওর মায়ের সাথে, ওর মাও চলে এলো একটুখানি। খুব মিষ্টি কিন্তু এই ছোট্ট একটা স্টুডেন্ট। এই যে মাঝখানে যে দাঁড়িয়ে আছে এর নাম ঈশান, আজকে এরই বার্থডে, কিন্তু ভাইও পাশে দাঁড়িয়ে আছে, ভাইও কেক কাটবে। ছোটরা যা হয়ে থাকে দাদার সঙ্গে একসাথে কেক কাটবো। এইবার মোমবাতি জ্বালানো হচ্ছে, সব ফ্রেন্ডরা দাঁড়িয়ে পড়েছে, বন্ধুরা একসাথে। জন্মদিনের সমস্ত বন্ধুদের সঙ্গে একসাথে কেক কাটার একটা যে আনন্দ, সেটার তো অন্য কারোর সাথে ভাগ করা যায় না। ছোট ছোট ভাই বোনেদেরও দারুণ আনন্দ। দাদা কেক কাটবে। ওই যে মাঝখানে এখানে যে বাজিটা মানে লাগানো আছে না ছোট্ট দেখে, এখানে এখানে আগুন ওঠে, সেটাকে দেখে ও ভয় পাচ্ছে। মোমবাতি জ্বালানো চলছে। এই যে দাদা চলে এসছে, দাদার হাতে কেক দিয়ে দিয়েছে, ছুরি দিয়ে দিয়েছে। সুন্দর একটা মুহূর্ত কেক কাটানোর মানে আগে, দারুণ সুন্দর একটা। ভাইও পুরো প্রস্তুত দাদার সাথে কেক কাটবে বলে। ব্যাস শুরু হয়ে গেছে, বাতিটা জ্বালালেই
সামনে বাজিটা। ব্যাস ধরে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে। এবার কেক কাটার পালা। ঈশান কেক কাটছে, বার্থডে সেলিব্রেশন, সবাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ। এই যে ভাইও কেক কাটছে দাদার সাথে। ছোট ছোট ভাইদের এটাই আনন্দ, দাদার সাথে কেক কাটবে। সমস্ত মোমবাতি নেবানো কমপ্লিট। এবার কেক কেটে সেটা বাবা, মা, ভাই সকলকে একটু একটু করে দেওয়ার যে একটা আনন্দ, এই যে প্রথমে বাবাকে একটু খাইয়ে দিয়েছে, এই যে মা খাইয়ে দিল ঈশানকে। এরা সব 8-এ পড়ে, আমার কাছে সব 9-এ উঠবে। এই যে ভাইকেও একটু খাইয়ে দিল। এই যে আমরা সব বসে আছি একসাথে, কাকিমা, আমার বন্ধু ফ্রেন্ডের মা, আমি, আমার হাজবেন্ড আর ছেলে। এই যে ছোট্ট ভাইটা, মানে আমার ছেলের কাছে ওর ভাই, এই চলে এসছে আমার স্টুডেন্টটা, আর একটা মেয়েকে নিয়ে, মানে ওর একটা দিদিকে নিয়ে বসে আছে। দুই ভাই বোন, খুব মিষ্টি এবং খুব সুন্দর। চলে এলাম খাবারের জায়গা, রাত হয়ে যাচ্ছে, 9:30 বাজে, বসে পড়েছি। তবে খাবার জায়গাটা পুরো দেখাতে পারিনি, কারণ একটু রাত হয়ে যাচ্ছিলো। তাই চপ দেওয়ার পরেই কিন্তু আমি এই চপটা দেওয়ার পর আর দেখাতে পারিনি। এরপর ছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা, তারপরে ছিল চাটনি, পাঁপড়। আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়ার বসে পড়েছি, মানে সবটা দেখাতে পারিনি। তো চলুন, বেশ ভালোই লাগলো, সন্ধ্যাটা ভালোই কেটে গেল। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারে একজন হবেন। চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর আজকে কি বলে যেন বলছিলাম, ওমেন্স ডে, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।